একজন বাবা যখন তার সন্তানকে সময় দেয়, সেই বাচ্চার ব্রেন ডেভেলপ খুব দ্রুত হয়। একটা ছোট্ট বাচ্চা, তার বয়স 19 মাস বয়স, সেই বাচ্চা সব বলতে পারে। হি ক্যান টক এভরিথিং, হি ক্যান অ্যাড্রেস এভরিথিং। সে সব কিছুর নাম জানে, সব কিছু বলতে পারে, এবং সেটা গিনিস রেকর্ডও হয়েছে, ওয়ার্ল্ড রেকর্ডও হয়েছে। তো সেখানে বলা হয়েছে আপনার বাচ্চা এত কিছু শিখলো কীভাবে। তো তার প্যারেন্টস, যার বাবা ছিলেন, তিনি জবাব দিয়ে বলছেন যে আমি আমার বাচ্চাকে ছোটো থেকে সময় দিয়েছি, ছোটোবেলা থেকে আমি আমার বাচ্চাকে বই পড়িয়েছি। সুতরাং একটা বাচ্চার ব্রেন ডেভেলপ, যে বাচ্চা বাবা তার বাচ্চাকে সময় দেয়, সেই বাচ্চারা বুদ্ধিমান হয়, সেই বাচ্চারা খুব ব্রিলিয়ান্ট হয়, ছোটো থেকেই খুব বুঝতে শেখে। কারণ একজন বাবা তার সন্তানের জন্য আইডল, একজন বাবা তার সন্তানের জন্য মডেল। আমাদের বাবাদের মধ্যে সবচেয়ে বড় একটা দোষ আছে, সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে সময় দিতে চাই না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত ব্যস্ত ছিলেন, তিনি একজন কমান্ডার ছিলেন, তিনি একজন ইমাম ছিলেন, খতিব ছিলেন, বাবা ছিলেন, তিনি একজন নানা ছিলেন, স্বামী ছিলেন, কিন্তু এরপর আল্লাহ রসুল তিনি সময় দিয়েছেন। একটা ঘটনা আপনাদেরকে বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা আমিরুল মুমিনিন, একজন সাহাবীর মাধ্যমে তিনি একটু কাজ করবেন, কোনো একটা কাজ নেবেন। সেই সাহাবীকে ডাকলেন, বাড়িতে ডাকলেন, সাহাবী আসলেন, এসে দেখলেন ওমর ফারুক একটা বাচ্চাকে আদর করছে। সাহাবী অবাক হয়ে গিয়েছেন, ইয়া আজাবান আমিরুল মুমিনিন, আপনি এত বড় একজন শাসক, অর্ধজাহান খলিফা, আপনি বাচ্চাকে আদর করছেন? ওমর ফারুক বললেন, কি ব্যাপার, এমন প্রশ্ন কেন, তুমি কি বাচ্চাকে আদর করো না? তখন সে সাহাবী বললেন যে না, আমি তো বাচ্চাকে আদর করি না, ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, আমি তো বাচ্চাকে আদর করি না। ওমর ফারুক বললেন, তুমি বাচ্চাকে আদর করো না, তাহলে তোমার মাধ্যমে আমি যে কাজটা নিতাম সেই কাজটা আমি আর নিতে চাই না। ওমর ফারুক এরপরে সেই কাজটা কিন্তু আর নেননি।